দেখ 41 সাম নাম্বার 41 কি বলেছে কোশ্চেনটা পড়ছি বলছে ফ্রম দ্য গিভেন রিসিটস অ্যান্ড পেমেন্টস অ্যাকাউন্ট অফ মহারাজা ক্লাব ক্লাবের নাম কি বলেছে মহারাজা ক্লাব বাহ অ্যান্ড আদার অ্যাভেলেবেল ইনফরমেশন প্রিপেয়ার অ্যান্ড ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট কি করতে বলেছে দেখ ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট খুলতে বলেছে ফর দ্য ইয়ার এন্ডেড 31 মার্চ 2017 রিসিটস অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট তোকে দিয়ে দিয়েছে ঠিক আছে প্রথমে কি বলেছে টু ব্যালেন্স বিডি বারবার শিখেছি টু ব্যালেন্স বিডি আসে না তাহলে এটা আসবে না নেক্সট সাবস্ক্রিপশন কত দিয়েছে 22,000 টাকা তাহলে অ্যাডজাস্টমেন্ট পর সাবস্ক্রিপশনের অ্যাডজাস্টমেন্ট পর প্রথম অ্যাডজাস্টমেন্ট কি বলেছে আচ্ছা কোন বছরের অঙ্ক করছি আমরা 17 সালের অঙ্ক করছি 31/3/17 অঙ্ক করছি তাহলে 31/3/17 মানে কি 16/17 আইটেম হলে নেব 16/17 আগে হলে নেব না 16/17 পরে হলেও নেব না তাহলে 1/4/16 সাবস্ক্রিপশন বাকি ছিল তাহলে 1/4/16 মানে কোন বছর ঠিক আছে তো 1/4/16 বলছে 1/4/16 ছিল 1000 টাকা আর 31/3/17 ছিল কত টাকা বল 31/17 ছিল 1,500 টাকা তার মানে আগের বছরের বাকি ছিল 1000 টাকা যেটা নেব না আর এবছরের বাকি কত এবছরের বাকি 1500 টাকা তাহলে এটা নেব তাহলে নিশ্চয়ই বুঝতে পারলি এটা পয়েন্টটা বুঝতে পারছিস দেখে এবার বলছি আমাদের 31/3/17 বলছে ক্লোজিং ডেট 31/3/17 ক্লোজিং ডেট অর্থাৎ এই দিন বাকি আছে কত 1500 টাকা তাহলে এটা তো নেব আর বছরের শুরুতে বাকি ছিল কত 1000 টাকা এটা নেবো তার মানে 1000 টাকা বাদ যাবে আর 1500 টাকা যোগ হবে ঠিক আছে করব কোশ্চেন পড়ে নিই ভালো করে ডোনেশন বলেছে 5,000 টাকা লাইভ মেম্বারশিপ ফিস এটা জেনারেলি তুই পাবি না আসবে না এটা আসবে না লাইভ মেম্বারশিপ ফিস আসে না কারণ লাইভ মেম্বারশিপ ফিস জানিস মানে একদম লাইফ টাইমের মেম্বারশিপ ফিস দিয়ে দিয়েছি ক্যাপিটালাইজড এটা আসবে না ইন্টারেস্ট ফিক্সড ডিপোজিট বলে দিয়েছে ভালো করে পড়বো 300 টাকা প্রসিডস ফ্রম টুর্নামেন্ট 5,000 টাকা বলেছে রেন্ট বলেছে 2,400 ওয়েজেস বলেছে 2,500 লাইটিং চার্জ বলে 700 বুকস বলেছে বুকস ইন দ্য অ্যাসেটস বুকস আসে না অফিস খরচা বলে 5,000 টাকা 8% ফিক্সড ডিপোজিট মন দিয়ে শুনবি যেটা আগের অঙ্কগুলো তো বলেছিলাম তুই ফিক্সড ডিপোজিট করেছিস কত টাকা 15,000 টাকা তুই যেখানে ফিক্সড ডিপোজিট করিস সেখান থেকে কত পার্সেন্ট সুদ দেবে বছরে 8% বছরে 8% সুদ দেবে কিন্তু তুই ডিপোজিট করেছিলি কবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডিপোজিট ডেট কবে 1/10/16 ডিপোজিট করেছিলি বল ডিপোজিট করেছিলাম কবে 1/10/16 তাহলে এবছর কি আমি পুরো সারা বছরের সুদ পাবো না 6 মাসের সুদ পাবো হয়ে গেল স্যার বুঝতে পেরেছি স্পোর্টস ইকুইপমেন্ট কিনেছিলি কবে স্যার 1/4/16 মানে শুরুতেই কিনেছিলাম টুর্নামেন্ট খরচা বলে 3,000 টাকা ব্যালেন্স সিডি আসে না তাহলে কি আসলো না বুকসও আসলো না তারপর 8% ফিক্সড ডিপোজিট আসবে না স্পোর্টস ইকুইপমেন্ট আসবে না কি আসবে না তা কেটে দিলাম পাশ দিয়ে এদিকে লাইভ মেম্বারশিপ ফি আসবে না বুঝেছো সুবিধা হলে এগুলো কেটে দিলাম যেগুলো আসবে না সেগুলোকে কেটে দিলাম অ্যাডজাস্টমেন্ট বলেছে এন্টায়ার লাইভ মেম্বারশিপ ফিজ অলরেডি বলে দিয়েছি 50% ডোনেশন ক্যাপিটালাইজড 1/4/16 বছরের শুরুতে বুকস ছিল 12,000 টাকা বছরের শুরুতে স্পোর্টস ইকুইপমেন্ট ছিল 15,000 টাকা বলছে বুকসের ওপর 20% ডেপ্রিশন চাপিয়ে দাও স্পোর্টস ইকুইপমেন্টের ওপর 15% ডেপ্রিশন চাপিয়ে দাও পার অ্যানাম বলেছে এই অঙ্কটা 11 এসেছিল 2013 তো চ অঙ্কটা আরম্ভ করে দিচ্ছি দাগটা যেমন কাটতে হয় কেটে দিয়েছিস ঠিক আছে তো ইন দা বুকস অফ যেমন লিখতে হয় লিখে দিবি ইন দা বুকস অফ কি লিখবি জানিস তো মহারাজা ক্লাব ইন দা বুকস অফ লিখবি মহারাজা ক্লাব তারপর কি লিখবি ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট ঠিক আছে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট লিখেছিস তো তারপর কি লিখবো বল ফর দ্য ইয়ার এন্ড কত লিখবো 31/3/17 তাই তো ফর দ্য ইয়ার এন্ড 31/3/17 তারপর ডেবিট ক্রেডিট লিখবি তারপর লিখবি এক্সপেন্ডিচার রুপিস ইনকাম রুপিস তো আমরা বরাবর যেমন করি তেমনই করবো প্রথমে আগে ইনকাম সাইডটা করবো লেখ বাই সাবস্ক্রিপশন লেখ প্রত্যেকে লেখ বাই সাবস্ক্রিপশন কত টাকা ছিল বল 22,000 টাকা অ্যাডজাস্টমেন্ট অলরেডি বুঝিয়ে দিয়েছি আমাকে নিশ্চয়ই অ্যানালাইসিস করতে হবে না কত কি করবো স্যার 1000 টাকা বাদ দেবেন 1500 যোগ করবে তাই তো বলেছিলাম তাহলে 1000 টাকা বাদ দেবো আর 1500 যোগ করবো 1500 লিখবো আউটস্ট্যান্ডিং 31/3/17 আর ওটাও লিখবো আউটস্ট্যান্ডিং 1/4/16 তাহলে কত হলো 22,500 হলো
নেক্সট কি বলেছিল দেখ, সাবস্ক্রিপশন ডোনেশন 5,000 টাকা ছিল, কিন্তু অ্যাডজাস্টমেন্ট করেছিল 50% ক্যাপিটালাইজড। তাহলে লিখবো কি বাই ডোনেশন কত টাকা লিখবো বল, দেখাতে হবে কি করে হলো, 5,000-এর 50% 2,500 টাকা, এটাও হয়ে গেল। ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট 300 টাকা, যেটা আমি আগের অঙ্কে বলেছিলাম, একটা অঙ্ক বললাম 300 টাকা তো নেবো না, কি বলেছিলাম ভালো করে দেখ, পেমেন্ট সাইডে ফিক্সড ডিপোজিট কত ছিল, 15,000 টাকা ছিল, ঠিক? কত পার্সেন্ট ইন্টারেস্ট দেবে বলেছিল বছরে, 8%, তাই তো? কিন্তু ক মাসের সুদ পাবি তুই, ক মাসের পাচ্ছিস দেখ, 6 মাসের। তাহলে লেখ ইনকামে, লেখ ভালো করে লেখ, যেটা বলছি লেখ বাই ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট, ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট। তুই যেখানে ডিপোজিট করেছিস সেখান থেকে তো সুদ পাওয়ার কথা কত বল, দেখে দেখে বল। স্যার 15,000 টাকা ইন্টু 8, 6/12, কোনো ডাউট থাকলে বল। তোর কত টাকা পাওয়ার কথা, 15,000 8% পাওয়ার কথা, কিন্তু কি সারা বছর পাওয়ার কথা না, 6 মাস পাওয়ার কথা, কত হচ্ছে বল, 600 টাকা পাওয়ার কথা, হিসাব করে 600 টাকা বেরোচ্ছে, করে বল 15,000 ইন্টু 8%, 6/12 করে কত বেরোচ্ছে, কত, 600 টাকা। তাহলে 600 টাকা লিখবি এখানে। স্যার ওরা তো দিয়েছে 300 টাকা, আরে 300 টাকা তুই পেয়েছিস, ওটা কেন আসবে, তোর কত টাকা ইনকামটা আসবে, ইনকাম 600, যার মধ্যে 300 টাকা পেয়েছিস, বুঝতে পারলি তো কি বললাম, তাহলে 600 টাকা আসবে, এটা মাথায় রাখবি, যেটা আজকে প্রথম অঙ্কটা ভুল হয়েছিল মনে পড়ছে তো, এটা মাথায় রাখবি। তারপর প্রসিডস ফ্রম টুর্নামেন্ট, একটু মন দিয়ে শুনবো, হ্যাঁ এই জায়গাটা একটু মন দিয়ে শুনবি, নালে হয়তো অঙ্ক করে দিবি নাম্বার পেয়ে যাবি, কিন্তু ভালো টিচার দেখলে নাম্বার একটু কাটবে। প্রসিডস টুর্নামেন্ট, তো টুর্নামেন্ট থেকে কত টাকা পেয়েছিস, মানে ক্লাবে টুর্নামেন্ট হয় তো, টুর্নামেন্ট করার জন্য ক্লাব টাকা পয়সা পায়, কত টাকা পেয়েছে বল, টুর্নামেন্টের জন্য 5,000 টাকা পেয়েছে। তাহলে টুর্নামেন্টের জন্য কত টাকা পেয়ে, 5,000 টাকা, কিন্তু টুর্নামেন্ট করবে তো, টুর্নামেন্টের জন্য টাকা পেয়েছে, এটা টুর্নামেন্ট করতে হবে তো, তা টুর্নামেন্ট করতে গেলে খরচাপাতি হবে তো, কত খরচা হয়েছে দেখ, পেমেন্ট দিকে দেখ লেখা আছে 3,000 টাকা, তার মানে টুর্নামেন্ট করার জন্য 5,000 টাকা পেয়েছিস আর 3,000 টাকা খরচা করেছিস, টুর্নামেন্টে কত টাকা পেয়েছিস এখন 2,000 টাকা, এটা লিখতে হবে, 2,000 টাকা লিখতে হবে। এমন না যে তুই ইচ্ছা করে করলি স্যার ইনকাম দিকে আমি লিখি 5,000 টাকা আর এক্সপেন্ডিচার লিখি 3,000 টাকা, ভালো টিচার দেখলে এখানে 1 নাম্বার কাটবে, এখানে 1 নাম্বার কাটবে, আর যদি সে ভালো টিচার না হয় নাম্বার দিয়ে দেবে, আমাদের গ্র্যাজুয়েশনে এরকম নাম্বার দেবেই না, 1 নাম্বার অবশ্যই কাটবে। তাহলে কি করতে হবে এখানে, কি বললাম বুঝতে পারলি তো, তো যখনই সেম টাইপের আইটেম থাকবে মাইনাস করে দিবি, সেম টাইপের আইটেম, ঠিক আছে তো, যেমন এখানে টুর্নামেন্টের থেকে পেয়েছিস কত, 5,000 টাকা, ইনকামে লেখ, ইনকামে লেখ বাই প্রসিডস অফ টুর্নামেন্ট, লেখ বাই প্রসিডস, ৳5,000 মাইনাস কি করবো, এক্সপেন্সেস, কত টাকা ছিল বল, 3,000 টাকা। মনে রাখতে পারবি, তাহলে কোনো সমস্যা হবে না, এরকম অনেক পাবি। ধর আমি একটা এক্সাম্পল, আর একটা এক্সাম্পল দিই, এখানে তো টুর্নামেন্ট বলে, দেখ একটা অঙ্ক বললো চ্যারিটি শো রিসিপ্টস, মান দিয়ে শুনবি কিন্তু, চ্যারিটি শো রিসিপ্ট, চ্যারিটি মানে বুঝিস তো, দান করা, ওই দান করার জন্য টাকা পেয়েছে, ক্লাব কিছু পেয়েছে, ধর পেয়েছে 10,000 টাকা পেয়েছে, কিন্তু ক্লাব চ্যারিটি দিয়েছে কত, খরচা করেছে কত, ধর লকডাউনে করোনার সময় পেয়েছে 10,000 টাকা, কিন্তু ক্লাব খরচা করেছে 8,000 টাকা, তাহলে কত টাকা বেঁচে আছে, 2,000 টাকা, 10 মাইনাস 8 এরকম করতে হবে, তাহলে তো কি বললাম, এটা টুর্নামেন্ট, আবার বললো ম্যাচ এক্সপেন্সেস, বললো ম্যাচ করানোর জন্য ধর 15,000 টাকা পেয়েছে, ম্যাচ করাতে খরচা হলো 14,000 টাকা, তখন 1,000 টাকা বলে এইভাবে দেখাতে হয়, বুঝতে পারলি তো কি বললাম, হয়ে গেল, এত অব্দি ক্লিয়ার হয়েছে স্যার, হয়েছে। এবার চলে আয় তোরা একটা একটা করে পেমেন্ট সাইডে লেখ, রেন্ট লেখ, রেন্ট কত ছিল বল দেখি, 2,400 রেন্টের অ্যাডজাস্টমেন্ট আছে কিনা, না নেই, রেন্ট 2,400 টাকা লিখে দে। এরপর ওয়েজেস কত বলেছে বল, 2,500, চার্জেস বলেছে কত, 700 টাকা, একটু রাইটিং চার্জেস 700 টাকা। বুকস তো আসে না, শিখিয়েছি মনে আছে তো, অফিস এক্সপেন্সেস লিখে দে 5,000 টাকা। নেক্সট কি বলেছে, ফিক্সড ডিপোজিট হয়ে গেছে, স্পোর্টস ইকুইপমেন্ট আছে না, সব হয়ে গেছে, শুধু ডেপ্রিসিয়েশন গুলো বাকি আছে, অঙ্ক শেষ, লিখ ডেবিটে লিখ, টু ডেপ্রিসিয়েশন অন বুকস, ঠান্ডা মাথায়, ঠান্ডা মাথায় করতে হবে, টু ডেপ্রিসিয়েশন অন বুকস। আমি বলেছি আস্তে ধীরে সুস্থে করো, কোন তাড়াহুড়া নেই। বছরের শুরুতে বুকস কত ছিল, ফার্স্ট কোশ্চেন বল, কেউ বলতে পারবি, বছরের শুরুতে বুকস কত টাকার বই ছিল, বল বছরের শুরুতে আমার বই কত টাকার ছিল, সবাই বল।
12,000 টাকা পাসনি খুঁজে অ্যাডজাস্টমেন্টে দেখ বলেছে লাস্ট অ্যাডজাস্টমেন্ট বলেছে বছরের শুরুতে বই ছিল 12,000 টাকা 1/4/16 তোমার বই ছিল 12,000 টাকা বছরের শুরুতে বই ছিল 12,000 টাকা পেমেন্ট সাইডে দেখ তুই 3,000 টাকার বই কিনেছিস কবে বই কিনেছিস কোন তারিখে বই কিনেছিস আমি যদি বলি বছরের শুরুতে ওটাই তো বছরের শুরুর ডেট ছিল তাহলে বছরের শুরুতে 12,000 টাকার বই ছিল আবার ওই দিনই আবার 3,000 টাকার বই কিনলি তাহলে বই কত ছিল 15,000 টাকা আমি বলতে পারি বছরের শুরুতে আর 15,000 টাকার বই ছিল বুঝিস নাকি বললাম না বলতে পারলে ক্লিয়ার কর আরে তোর বছরের শুরুতে বই কত ছিল 12,000 টাকা যেটা লাস্ট অ্যাডজাস্টমেন্টে বলেছে আর তুই যে বই কিনেছিস কোন তারিখে বই কিনেছিস স্যার 1/4/16 তাহলে 1/4/16 ডেটটা কোন ডেট বছরের শুরুর ডেট তাহলে এই বলতে পারি শুরুতেই 15,000 টাকার বই ছিল 12/3 তাহলে 15,000 টাকার উপর ডেপ্রিসিয়েশন করবি কত পার্সেন্ট 20% তাহলে লিখবো বুঝতে পারলি 15,000 টাকা কেন হলো কে রে 15 20% কত 3,000 টাকা বোঝা গেল তো যেমন কিনা পরের এন্ট্রিটাও তাই বলেছে এত অব্দি ক্লিয়ার হয়েছে তারপর কি বলছে স্পোর্টস ইকুইপমেন্ট বছরের শুরুতে স্পোর্টস ইকুইপমেন্ট ছিল কত একই 15,000 টাকা বছরের শুরুতে ইকুইপমেন্ট ছিল 15,000 টাকা তুই আবার ইকুইপমেন্ট কিনেছিস দেখ 4,000 টাকা কবে কিনেছিস 4,000 টাকা বল স্যার বছরের শুরুতে একই না তাহলে বছরের শুরুতে ইকুইপমেন্ট কত ছিল বলতে পারি একবার 19,000 টাকা কে রে নাকি বুঝিস না এখনো তাহলে একটু ডেপ্রিসিয়েশন অন স্পোর্টস ইকুইপমেন্ট টু ডেপ্রিসিয়েশন অন স্পোর্টস ইকুইপমেন্ট কত হলো 19,000 টাকার উপর কত পার্সেন্ট এটা 15% করে দে কত হচ্ছে 2,850 শেষ অঙ্ক শেষ মিলা ক্রেডিট যোগ কর 22,500 8,000 25,000 25,000 2 27 27,600 তার থেকে বাদ দে এগুলো বাদ দিতে থাক 27,000 থেকে 27,600 থেকে এগুলো বাদ দে যেটা বেরো সেটা লিখবো ডেবিটে লিখবো টু সারপ্লাস ঠিক আছে টু সারপ্লাস বেশ অঙ্ক শেষ কত 11,000 বেশ শেষ অঙ্ক শেষ হয়ে গেল